জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর মেরুর বরফ দ্রুত গলে যাওয়ায় বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির শক্তির মানচিত্র। একসময় দুর্গম ও নির্জন আর্কটিক অঞ্চল এখন পরিণত হচ্ছে পরাশক্তিদের নতুন ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন, এই তিন শক্তিধর রাষ্ট্র উত্তর মেরুকে ঘিরে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নেমেছে। দীর্ঘদিন ধরে আর্কটিকের সবচেয়ে প্রভাবশালী শক্তি ছিল রাশিয়া। অঞ্চলটির অর্ধেকের বেশি ভূমি, সমুদ্র সীমা মস্কোর নিয়ন্ত্রণে, এবং এখান থেকেই আসে আর্কটিক অঞ্চলের মোট অর্থনৈতিক আয়ের প্রায় 2/3। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই একক আধিপত্যে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির ফলে উত্তর মেরু কার্যত দুই শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। সামরিক দিক থেকে আর্কটিক অঞ্চল এখন ক্রমেই অস্ত্র সম্ভারে পরিণত হচ্ছে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে এই অঞ্চলে বর্তমানে অন্তত 66টি সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেকই রাশিয়ার। যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে ও গ্রিনল্যান্ডের ন্যাটোর ঘাঁটির সংখ্যাও দ্রুত বাড়ছে। শক্তির বিচারে ন্যাটো এগিয়ে থাকলেও রাশিয়ার পারমাণবিক সাবমেরিন, আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের উদ্বিগ্ন করে তুলেছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ায় আর্কটিক কাউন্সিল কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তবে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু সামরিক নয়, এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক স্বার্থ। বরফ গলার ফলে উত্তর মেরুতে নতুন নৌপথ উন্মুক্ত হচ্ছে, যা বৈশ্বিক বাণিজ্যের হিসাব পাল্টে দিচ্ছে। নর্দার্ন সি রুট ব্যবহার করলে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনে সুয়েজ খালের তুলনায় প্রায় অর্ধেক সময় লাগে। এই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া ইতিমধ্যে এই রুট দিয়ে চীনের কাছে তেল ও গ্যাস রপ্তানি বাড়িয়েছে। চীন যদিও ভৌগোলিকভাবে আর্কটিক অঞ্চলের দেশ নয়, তবু নিজেকে নিয়ার আর্কটিক স্টেট ঘোষণা করে এই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বেজিং এর লক্ষ্য পোলার সিল্ক রোড গড়ে তুলে বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহের নতুন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। 2024 সালে রাশিয়া ও চীনের যৌথ টহল এই অঞ্চলে তাদের কৌশলগত ঘনিষ্ঠতার স্পষ্ট বার্তা দিয়েছে। এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটি হয়ে উঠেছে গ্রিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে গ্রিনল্যান্ড কেনা বা দখলের প্রয়োজনীয়তার কথা বলছেন, যা ডেনমার্কের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। গ্রিনল্যান্ডে রয়েছে কয়লা, তামা, সোনা ও বিরল খনিজ উপাদানের বিপুল ভাণ্ডার, যেগুলো আধুনিক প্রযুক্তি, অস্ত্রশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিজ্ঞানীরা সতর্ক করছেন, এই অঞ্চলে ব্যাপক খনিজ আহরণ পরিবেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। কিন্তু বৈশ্বিক শক্তির ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেই পরিবেশগত উদ্বেগ ক্রমেই উপেক্ষিত হচ্ছে। ফলে একসময় শান্ত, বরফে ঢাকা উত্তর মেরু এখন আর কেবল প্রাকৃতিক বিস্ময় নয়, এটি পরিণত হয়েছে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর উত্তপ্ত সংঘর্ষের মঞ্চে।